আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ অনিকুল ইসলাম। আমি আজকে আপনাদেরকে আলুর একটা ডিজিজ সম্পর্কে বলবো, মানে রোগ সম্পর্কে। সেটা হচ্ছে আলুর রাইজোক্টোনিয়া। আমি আজকে দেখাবো রাইজোক্টোনিয়ার সিমটম কি, অর্থাৎ রাইজোক্টোনিয়া দেখতে কেমন হয়, রাইজোক্টোনিয়া এবং কিভাবে কনফার্ম হওয়া যায়, এটা কেন হয়, কি কি কারণে হয়, এটাই দেখাবো। দেখেন দেখেন এটা হচ্ছে অ্যাস্টারিক্স ভ্যারাইটির একটা প্লট। এই অ্যাস্টারিক্স ভ্যারাইটির গাছগুলোর থেকে কোন গাছ দেখে চিনবেন যেটা রাইজোক্টোনিয়া আক্রান্ত, সেই সিমটমের কথা বলতেছি। দেখেন এই যে গাছটা, এটা দেখলেই বোঝা যাচ্ছে উপরের পাতাগুলো কুঁকড়ে গেছে, একটু ঝোপের মতো তৈরি হচ্ছে। এটাই হচ্ছে মূলত রাইজোক্টোনিয়া গাছ। হ্যাঁ, এটার একটা আলাদা সিমটম দেখেন। এটা হচ্ছে এরিয়াল টিউবার, যেটাকে বলে হচ্ছে মাটির উপরে হয়। এ দেখেন এই আলুটা অটোমেটিকই হচ্ছে মাটির উপরে চলে আসছে। এবং রাইজোক্টোনিয়া গাছে আপনার এই এস্টেমে হচ্ছে আলু হইতে পারে, টিউবার বের হইতে পারে। এই যে স্টেমের উপর দিয়ে টিউবার বের হয়ে গেছে। আমরা উপরে সিমটম দেখে বুঝতে পারছিলাম যে এটাই রাইজোক্টোনিয়া, এবং তোলার পরে আমরা বিস্তারিত আরও কনফার্ম হব। দেখে এটা তুলেন। হ্যাঁ, এই যে দেখেন আলু মূলত স্টোলন, যেটা স্টোলন থেকে দূরে হবে, কিন্তু এর প্রত্যেকটা স্টোলনই একই জায়গায় হয়েছে। এবং সাধারণত রাইজোক্টোনিয়া আলুগুলা হচ্ছে বাঁকা তারা পুতুলের মতো ডিফর্ম আকৃতির হয়। এবং একটা স্টোলনে একটা আলু হওয়ার কথা। দেখেন একটা স্টোলনে কয়টা আলু হয়েছে। দেখেন এই যে একটা স্টোলন, এটাতে একটা আলু হবে, কিন্তু হয়েছে এই একটা, এই একটা, এই একটা। এটা শুধুমাত্র রাইজোক্টোনিয়া অ্যাফেক্টেড হইলেই হচ্ছে হয়। তো এটাই হচ্ছে রাইজোক্টোনিয়ার সিমটম। আশা করি আপনাদের রাইজোক্টোনিয়া আলু চিনতে সুবিধা হবে। রাইজোক্টোনিয়া মূলত রাইজোক্টোনিয়া সোলানি নামক এক ধরনের ফাঙ্গাল এর কারণে হয়। এটা একটা ছত্রাকজনিত রোগ। আর এই ছত্রাকজনিত রোগটা দুইটা ভাবে হয়। একটা হচ্ছে সয়েল বর্ন, অর্থাৎ মাটিতে জন্মায়। আর একটা হচ্ছে সিড বর্ন, অর্থাৎ যদি বীজের সোর্সের মধ্যে থাকে তাহলে হচ্ছে এটা সিডের কারণেও হয়। সয়েল বর্ন বা সিড জনিত কারণে যখন হয়, এটা অনুকূল পরিবেশ, অর্থাৎ একটু বেশি স্যাঁতসেঁতে ঠান্ডা পরিবেশে বেশি ছড়ায়। রাইজোক্টোনিয়া হওয়ার পিছনে আরও বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে পানি কম হওয়া, মানে সেচ কম দেওয়া, বা হচ্ছে সেচ বেশি দেওয়া। অনেক জমিতে মাটির কন্ডিশনের কারণে মাটি যদি কম বেলে দোআঁশ হয়, সেক্ষেত্রে পানি যদি জমে থাকলে সেটার কারণে রাইজোক্টোনিয়া আক্রান্ত হতে পারে। আর সিড বর্ন যেটা, এটা আগের জেনারেশনে যেটা ছিল, অর্থাৎ এই যে প্লটটা, এটা হচ্ছে ফাউন্ডেশন প্লট, অর্থাৎ এটা প্রি ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন হবে। তো প্রি ফাউন্ডেশনে যদি প্রপার রগিং না করা হয়, অর্থাৎ ওই সময় যদি হচ্ছে প্রপারলি না করে গাছ তুলে না ফেলা হয়, তাহলে ওই জেনারেশনটা এই জেনারেশনে এই রাইজোক্টোনিয়াটা ক্যারি করে নিয়ে আসে। এই ছিল রাইজোক্টোনিয়া সম্পর্কে। আরও যদি কারো কোনো বিস্তারিত জানতে ইচ্ছা করে, তাহলে আপনারা কমেন্টস করেন বা আমাকে ইনবক্স করতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রাইজোক্টোনিয়া আক্রান্ত হলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? যদি আপনাদের বীজ প্লট হয়, তাহলে সেটাকে 100% রগিং, অর্থাৎ হচ্ছে এই গাছগুলো তুলে ফেলতে হবে। আর যদি আক্রান্ত না হয়, যেমন অনেক সময় হয় কি যে রাইজোক্টোনিয়া টান ধরে, যেটাকে বলে যে কোনোভাবে প্রাথমিক পর্যায়ে হচ্ছে শো করতেছে, সেক্ষেত্রে আপনাদেরকে ওই গাছগুলোর আশেপাশে মাটিগুলো আবার ভেঙে দিয়ে
একটু ড্রাই করে আবার মাটিগুলো তুলে দিলে তখন এটা কিছুটাই হয়। আর যদি হচ্ছে এটা টেবিল পটেটো অর্থাৎ চাষির খাওতি আলু বা খাওয়ার আলু হিসাবে তৈরি মানে উৎপাদন করা হয়, সেক্ষেত্রে এটা থেকে গাছ তোলার দরকার নাই। শুধুমাত্র যখন গাছগুলো হয় আলু যখন তোলা হয় তখন এটাকে ঠিক সঠিক মাত্রায় গ্রেডিং করে ফেললে এটা সমাধান হয়ে যাবে।